আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছ ভর্তি পরীক্ষা 2024 এর নতুন আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হতে পারে এ বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি তোমাদের মেধাক্রম কীভাবে তৈরি করা হবে বা তোমরা দুজন একই মার্ক পেলে কে মেধাক্রমে এগিয়ে থাকবে সে বিষয় নিয়েও কিছু তোমাদের আপডেট রয়েছে, সেই বিষয় নিয়েও আলোচনা করব। আশা করছি তোমরা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবা, তাহলে তোমরা তোমাদের রেজাল্ট কবে পাবলিশড হতে পারে এবং তোমাদের মেধাক্রম কীভাবে হবে এই বিষয় নিয়ে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবা। চলো তাহলে ভিডিওটা শুরু করি। তোমাদের গুচ্ছের এই ইউনিটের পরীক্ষা হয়েছিল 27 এপ্রিল 12 থেকে 1টা পর্যন্ত। তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষা শেষে গুচ্ছ কমিটির বেশ কিছু কার্যক্রম করতে হয়, যেমন বিভিন্ন কেন্দ্র থেকে ওএমআর শিট কালেকশন করে থাকে তারা। কারণ তোমরা জানো গুচ্ছ ভর্তি পরীক্ষা হয় বাংলাদেশে প্রায় 20টা কেন্দ্রে। সে 20টা কেন্দ্র থেকে ওএমআর শিট কালেক্ট করে তারা সমন্বয় করে বা একত্রিত করে সেগুলো চেক করে বাদ দিতে হয় এবং পরবর্তীতে মেশিনের মাধ্যমে তোমাদের ওএমআর শিট চেক করে এক্সেল শিটে রেজাল্ট তৈরি করা হয়। তারপর হচ্ছে তোমাদের মেধাক্রম তৈরি করা হয়। তোমরা একটা বিষয় জেনে রাখো যে এবছর শুধুমাত্রই তোমাদের গুচ্ছের মার্ক অনুযায়ী তোমাদের মেধাক্রম করবে না, এবছর তোমাদের আদার্স ডিটেলসও চেক করবে। এই আদার্স ডিটেল চেক করেই তোমাদের মেধাক্রম তৈরি করবে। চলো তাহলে এখন আমরা দেখিনি তোমাদের মেধাক্রমটা কীভাবে তৈরি করা হবে। দেখো, মেধাক্রমের ক্ষেত্রে সবথেকে প্রথমে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে পাস মার্ক। তোমরা যারা পাস মার্ক 30-এর বেশি পাবা তারা সবাই মেধাক্রমে আসবে। এখন বিষয় হচ্ছে একই মার্ক তো অনেক স্টুডেন্ট পেতে পারে, সেক্ষেত্রে তোমার মেধাক্রমে কে আগে কে পরে যাবে এইসব বিষয়ে সুষ্ঠুভাবে করার জন্য গুচ্ছ কমিটি এবছর কিছু মানদণ্ড রয়েছে। দেখো, তোমাদের প্রথমে হচ্ছে গুচ্ছ এমসিকিউ স্কোর দেখা হবে। যার এমসিকিউ স্কোর বেশি সে মেধাক্রমে এগিয়ে থাকবে। অনেকের এমসিকিউ স্কোর সেম হবে, তাদের ক্ষেত্রে হচ্ছে দেখো আর অনেক কয়েকটা মানদণ্ড রয়েছে, আরও প্রায় 9টা মানদণ্ড রয়েছে। সেই মানদণ্ডের ভিত্তিতে তাদের মেধাক্রমগুলো করা হবে। যেমন মানদণ্ড 2তে রয়েছে এমসিকিউ ফিজিক্স স্কোর, বা তোমাদের গুচ্ছ যে ভর্তি পরীক্ষা তার ফিজিক্স স্কোর কার বেশি। ধরো দুজন ব্যক্তি একই মার্ক পেয়েছে বা ধরো 40 পেয়েছে, এখন মেধাক্রমে কে আগে যাবে তখন দেখা হবে তোমার কার ফিজিক্স স্কোর বেশি। যার ফিজিক্স স্কোর বেশি সে মেধাক্রমে এগিয়ে থাকবে। 3 নম্বরে দেখা হবে কেমিস্ট্রি স্কোর, বা কার কেমিস্ট্রি স্কোর বেশি। এরপরে দেখো এইচএসসি জিপিএ দেখা হবে, এইচএসসি মার্কস দেখা হবে, এইচএসসি ফিজিক্সের জিপিএ দেখা হবে, এইচএসসি ফিজিক্সের মার্ক দেখা হবে, এইচএসসি কেমিস্ট্রি জিপিএ, এইচএসসি কেমিস্ট্রি মার্ক, এবং তার সবশেষে দেখো তোমাদের এসএসসি জিপিএও দেখা হবে। তাহলে বুঝতেই পারছো তোমাদের এবছরে মেধাক্রম তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে, কারণ এখানে অনেকগুলো মানদণ্ড একদম সুষ্ঠুভাবে দেখে তারপর তোমাদের মেধাক্রম তৈরি করা হবে, যা খুবই একটা ভালো বিষয়। কারণ একজন স্টুডেন্ট যদি পরিপূর্ণ মূল্যায়ন পাচ্ছে এখানে। এবছর তোমাদের অনেকের ক্ষেত্রে একটা সুখবর হবে, যাদের হচ্ছে এসএসসি এইচএসসি জিপিএ ফিজিক্স কেমিস্ট্রির মার্ক ভালো তারা একটা বেশি বেনিফিট পাবা। কারণ অনেকেই আছো তোমাদের মার্ক ভালো, তবে তোমরা গুচ্ছ এক্সামে এসে তোমাদের নার্ভাসনেসের কারণে পরীক্ষা খারাপ হয়ে গেছে, তারা এই বেনিফিটটা পাবা, কারণ তোমরা মেধাক্রমে এগিয়ে যাবা। যারা মেধাক্রমে এগিয়ে যাবা তারা অবশ্যই সাবজেক্ট পাবা। তো বুঝতেই পারছো তোমাদের মেধাক্রম কীভাবে তৈরি করা হবে। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতেই পারছো। সো টেনশনের কোনো কারণ নাই, তোমরা অপেক্ষা করো, তোমাদের রেজাল্ট বিষয়ে পরবর্তী আপডেট পাওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দেবো। আর একটা বিষয় বলে রাখি, প্রতি বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার 3 দিন পর বা 3 দিনের ভিতরে রেজাল্ট দেওয়ার ব্যবস্থা হয়ে যায়। এবছর হয়তো বা সে এমন কিছু একটা হবে। তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছিলেন, তোমাদের ভর্তি পরীক্ষার 3 দিনের পর বা 1ই মার্চ তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে, এমন একটা কথা তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছিলেন। আশা করছি সে কথা তিনি রাখবেন। আশা করছি তোমরা মেধাক্রমের বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের মেধাক্রম তৈরি করার পরই তোমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হবে এবং পরবর্তী আপডেট পাওয়া মাত্রই তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ।